আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ব্লগটা আশা করি অনেকেই দেখে ফেলেছো এতক্ষণে। তো আজকের ব্লগটাও কিন্তু ওই অ্যানিভার্সারি উপলক্ষে ওই দিন রাতে আমরা একটু ডিনার করতে গেছিলাম কোনো প্ল্যান ছাড়াই, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকেও আমরা অ্যাজ ইউজুয়াল আবারও নতুন একটা জায়গা ভিজিট করতে এসেছি। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো চারিদিকের জিনিসগুলো কেমন একটা আগেকার ফিল পাওয়া যাচ্ছে, তাই না? দেখো এখানে কত রকমের জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রেখেছে, আর আমার এই সমস্ত জিনিসপত্র দেখতে না খুব বেশি ভালো লাগে। তারপর আমরা যেখানে আর কি খাওয়া দাওয়া করবো বলে বসেছিলাম তার ভেতরের দৃশ্যটা হচ্ছে ঠিক এরকম। তারপর আমরা এবারে আস্তে আস্তে আমাদের খাবারটা অলরেডি অর্ডার করে দিয়েছি, তো সেটা আসার সময় হয়ে গেছে। আমরা আজকে রাতে হঠাৎ করেই বেরিয়েছি, আমাদের খুব একটা প্ল্যাটিং আগে থেকে ছিল না। আর আঙ্গোলাতে আসার পর থেকে আমার সব থেকে প্রিয় খাবার এখন হয়ে গেছে সেটা হলো পিৎজা। অ্যাকচুয়ালি খাবার দাবারের ক্ষেত্রে আমি খুব একটা বেশি এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি না, তাই যে ধরনের খাবার দাবার আমি পছন্দ করি সচরাচর সেটাই খাওয়ার চেষ্টা করি। তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমাদের অর্ডার চলে এসেছে, আর এই পিৎজা হচ্ছে এখনকার আমার সব থেকে ফেভারিট খাবার। দেখো দেখতে দেখতে আজকে প্রায় একটা বছর কাটিয়ে ফেললাম, আর হয়তো 2-4টে দিন আছে একটা বছর আমার কমপ্লিট হতে। আর এই একটা বছর যে কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না, আর সবকিছুই সম্ভব হয়েছে শুধুমাত্র এই মানুষটার জন্য। হ্যাঁ, বাড়ির কথা অবশ্যই খুব বেশি মনে পড়ে, তবে মানুষটা চেষ্টা করে আমাকে সবকিছু ভুলিয়ে রাখা। আর হ্যাঁ, তোমাদেরকে তো আরেকটা কথা আমার বলাই হয়নি, আমি রিসেন্টলি এই 3 থেকে 4 দিন হলো আমি ইনস্টাগ্রামে একটা নতুন আইডি ওপেন করেছি। আইডিটার নাম হলো বেঙ্গলি কাপল ইন আফ্রিকা। আমার নিজস্ব ইনস্টাগ্রাম আইডি অনেক আগের থেকেই ছিল, কিন্তু আমি একটা নতুন আইডি শুধুমাত্র ব্লগিং এর জন্য ওপেন করেছি। তো তোমাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন, আমি আশা রাখছি তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে রেস্টুরেন্টের ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। ফোনের ক্যামেরা ঠিক কতটা তুলে ধরতে পারে আমি জানি না, তবে আমি নিজে যখন সামনের থেকে দেখছিলাম সত্যি রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স এবং জিনিসপত্রগুলো আমার ভীষণ ভালো লেগেছে। আধুনিকত্বের সময়ে একটু আগেকার ফিল দিয়েছে, তার জন্য একটু বেশি ভালো লেগেছে আমার এই রেস্টুরেন্টটা। তো খাওয়া দাওয়া শেষ করে চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করে এবারে বাড়ি যাওয়ার পালা। আমার ব্লগিং করতে খুব ভালো লাগে আর এভাবে তোমাদের সাথে শেয়ার করতেও খুব ভালো লাগে, তবে আমি চেষ্টা করি আমি আমার মতো করে যতটা পারি চারিদিকের ভিউটা তোমাদের সাথে তুলে ধরার। আর আমার এই সমস্ত ব্লগগুলি তোমাদের দেখতে কেমন লাগে পারলে একটু কমেন্ট বক্সে জানিও। যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ 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 আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুকে আমি আঙ্গোলাতে কিভাবে আসলাম না আসলাম সব কিছু সম্বন্ধে ভিডিও বানানো আছে। তো যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করনি তারা ঝটপট আমার ইউটিউবে গিয়ে আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ভিজিট করে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো লাস্ট কয়েকটা ভিডিওতেই ভিউ দেখে মনটা সত্যিই খুব ভালো লাগছে, তবে একটু বেশি করে যদি লাইক কমেন্টটা করো তাহলে আরো বেশি আমি মোটিভেশন পাবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অলরেডি গাড়িতে উঠে গেছি, আর এই যে আমরা এখন সিটির ভেতর দিয়ে যাচ্ছি। বিশ্বাস করো আমার এই জায়গাটা এত ভালো লাগে, রাতের বেলায় আসতে আমি এখানে বেশি পছন্দ করি। আর রাতে না মনে হয় যেন শহরটাকে কে হাতে করে সাজিয়ে গুছিয়ে রেখে গেছে, এত সুন্দর লাগে। তো এভাবে কাটছে জীবন, অনেক কটা দিন হয়ে গেছে বাড়ি থেকে দূরে আছি, অনেক বেশি বাড়ির জন্য মন খারাপ করছেও অনেকদিন যেহেতু বাড়ি যায়নি। তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছো পারলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আর বেলডাঙা থেকে কে কে দেখছো আমার ভিডিওটি প্লিজ 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 জানিও, তাহলে তো আমি ভীষণ খুশি হব। তো এইভাবেই ব্লগটা মোটামুটি শেষের দিকে। তো চলো আবারও নতুন কোনো ব্লগে নতুন ভাবে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ব্লগটা ঠিক এতটুকু। চলো টাটা।